শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ। রাজধানী সহ দেশজুড়ে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপাকে ছিন্নমূল মানুষ। বিএডিসি থেকে বীজ কিনে প্রতারিত রাজবাড়ীর 4,000 পেঁয়াজ চাষি, বীজের বেশিরভাগই না গজানোয় হতাশ তারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের 21 সংবাদে। সাথে আছে আমি সুরায়া শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, আমরা সরাসরি চলে যাচ্ছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এরপর পুষ্পস্তবক অর্পণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতি শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ এবং অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। জাতিকে বুদ্ধিবৃত্তিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীরা যে অসামান্য অবদান রেখে গেছেন, তাঁদের সেই অবদান ও ত্যাগ আমরা কৃতজ্ঞ চিত্তে আজ স্মরণ করছি। বাঙালি জাতির দীর্ঘ মুক্তি সংগ্রামে বুদ্ধিজীবীরা মেধা, মনন ও লেখার মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছিলেন, দেখিয়েছিলেন মুক্তির পথ। গোটা জাতিকে উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। আজ গভীর বেদনা ও শোকের আবহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে
পুরো জাতি। এদেশের আকাশ বুদ্ধিজীবীদের শেষ নিঃশ্বাসের বেদনায় নীল। এই বাংলার উদিত সূর্যে তাঁদেরই রক্তের লালিমা। আমরা গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি এই দিনে। আর বাংলাদেশ চিরকাল সেই নরঘাতকদের অভিশাপ দেবে। যাওয়ার আগে সবকটা গ্রাম আর শহরকে জানিয়ে যাই, যুদ্ধে যাচ্ছি। ওই আকাশকে দেখিয়ে দেখিয়ে বলি যে ফুলগুলো ফোটেনি, আর যে মোরগটি ডানা ঝাপটে ডাকছে ভোরের জন্য, তাকেও বলি যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। এখন আমার পথের ক্লান্তি, ধুলো ওড়া দিন, কচুরিপানার মতো সুবর্ণ স্মৃতিরা শোনাচ্ছে এই শিমুলতলির মাটিতে আমার না ঘুমানো রাতের ঘটনা। ছোট ছোট পায়ে দাঁড়াতে শেখার কথা, এই কবজি আর পায়ের গোড়ালি, বক্ষের বিশালতা পাওয়ার কথা। একটু একটু করে শেকড় বাকড় আর মাটির সঙ্গে জড়ানো যৌবন, একটু একটু করে আল ভেঙে জলাভূমি ভেঙে ধান বনে যাওয়া। যাওয়ার আগে কচুরিপানার ফুল বলে যাই, যুদ্ধে যাচ্ছি। এই শিমুলতলির মাটি, না ঘুমানো রাত, যুদ্ধে যাচ্ছি। এই কবজির বড় হয়ে যাওয়া, গোড়ালিতে শক্ত হাড়ের জোর, বক্ষের বিশালতা পাওয়া বয়স সন্ধিকাল, যুদ্ধে যাচ্ছি। আর যে আলের কিনার, জলাভূমি, ধানবন, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। ট্রেনের সব কটা চাকা শোনো, টেলিগ্রাফের তার, ভুতুড়ে স্টেশন, সুদূরে যাওয়ার ইচ্ছে শোনো। একদিন খুব বেশি নীল, খুব বেশি গাঢ় দিগন্ত ভাঙতে ভাঙতে জলরং ব্রিজের মাথায় আমার বাবার সাথে ছুটিতে যাওয়ার কথা মনে পড়ে, মনে পড়ে, মনে পড়ে। সেই সব নারীরা শুনে আবহমান কাল, যারা ঘুমটা ভাঙেনি, সেই সব ভূমিহীন চাষি আর মরকুটে গরু, তোমরাও শোনো। গলগলে ধোঁয়া ওঠা ভাত খেয়ে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। তোমরা অপেক্ষায় থাকো, ডানা ঝাপটে ভোরের জন্য একটা মোরগ ডাকছে। অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এইমাত্র মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টা জাতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ধীর পায়ে স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছেন। পুষ্পস্তবক অর্পণ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় সালাম দিবেন। সশস্ত্র সালাম। পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং মাননীয় উপদেষ্টাবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।
মাননীয় প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বিনিময় করছেন। আজকের অতিথিদের সঙ্গে পদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে এই মুহূর্তে শুভেচ্ছা বিনিময় করছেন। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়ের বাজার, মিরপুরের বধ্যভূমি সহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে জাতীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বিশেষ বাণী দিয়েছেন। স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আছেন সহকর্মী তৌহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌহিদ, ওখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদেরকে। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, জাতির শ্রেষ্ঠ সম্পদ অর্থাৎ জাতির মহান মুক্তিযুদ্ধের সময় 10 ডিসেম্বর যখন স্বাধীনতা অর্জনের কয়েকদিন আগে 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত 1971 সালের সেই সময়ে জাতির শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ বুদ্ধিজীবীদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, তাদের নিহত দেহ, খণ্ডিত দেহ বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে থাকা, এখানে রায়ের বাজার স্মৃতিসৌধ কিংবা বধ্যভূমিতে রাখা হয়েছিল। আমরা প্রতি বছরই বাঙালি তাদেরকে স্মরণে এখানে এসে তার শ্রদ্ধা নিবেদন করা হয়। তারই অংশ হিসেবে এবছরও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক দলের সদস্য, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তাদের স্মৃতি নিবেদন করবেন। তো সূর্য ওঠার আগে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন এবং আপনি জানেন কিছুটা শীতের কারণে হয়তো এখনও কম, একটু পরে হয়তো এই মানুষের ঢল আরও বাড়বে এবং তাদের শ্রদ্ধা নিবেদন করবে। যে কয়েকজন এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে যেই উদ্দেশ্য নিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গড়ার, সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ যাতে গড়ে এবং আরও এগিয়ে যায় সেই প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। তো আমরা আশা করছি দিন বাড়ার পরপর সরকারের উপদেষ্টা সহ সামাজিক এবং সাংস্কৃতিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও এখানে আসবেন। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। জেকে বসেছে শীত। দিন ও রাতের বেশিরভাগ সময় ঘন কুয়াশায় দৃষ্টিসীমা আটকে যাচ্ছে। দেশের অন্তত 3টি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পঞ্চগড় ছাড়াও চুয়াডাঙ্গা ও পাবনায় ঈশ্বরদীতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। আরও 8টি জেলায় শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা নেমে এসেছে। সামগ্রিকভাবে সারা দেশের তাপমাত্রা গত একদিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমেছে। গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। বিএডিসি থেকে বীজ কিনে প্রতারিত হয়েছেন রাজবাড়ীর 4000 পেঁয়াজ চাষি। তাদের সরবরাহ করা বীজের বেশিরভাগই গজায়নি। বিষয়টি জেনে চাষিদের নতুন করে পেঁয়াজ বীজ দিচ্ছে জেলা প্রশাসন। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সরকারি প্রতিষ্ঠান বিএডিসি থেকে প্রণোদনার বীজ পেয়েছিলেন পেঁয়াজ চাষে সারা দেশে তৃতীয় অবস্থানে থাকা রাজবাড়ীর 4000 কৃষক। এর মধ্যে মাত্র 275 জন কৃষক ভালো বীজ পাওয়ায় জমিতে চারা গজিয়েছে। তবে চারা না গজানোই চরম বিপাকে 3725 জন কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে পেঁয়াজ বীজ দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
তবে আবাদ পিছিয়ে পড়ায় লোকসানের পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় চাষিরা। মনে করেন যে জ্বালাই নাই, তার পরিবর্তে আবার আজকে দিছে সারা, তাতে আমাদের আবার খরচা আরো 3000 লাগবে। বীজটা এখন নিয়ে আমরা চারা দেবো না ই করবো, আর বুনিয়ে দেবো, এটা একটা ব্যাপার আছে। এখন যা পাইছি আমরা চলার মতন কিছু একটা ব্যবস্থা হয়েছে, ওই সময়তে একেবারেই টোটাল বন্ধ ছিল। এরই মধ্যে পেঁয়াজ বীজ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। ফলন যাতে ভালো হয় সে বিষয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 15 তারিখের মধ্যে যদি বীজ দিয়ে দেয়, এই মাসে 15 দিন, আগামী মাসে 1 মাস, 45 দিন সময় পাবে। সেই ক্ষেত্রে 30 থেকে চারা যদি বপন শুরু করে 35-40 দিন চারা বপন করলেও মাঠ পর্যায়ে এই চারা যাবে এবং চারা কৃষক সঠিকভাবে পেঁয়াজ আবাদ করতে পারবে ইনশাল্লাহ। পেঁয়াজ বীজ যদি আজকে বপন করে এবং এই সপ্তাহে বপন করলেও এই ক্ষতি তারা বসে উঠতে পারবে, এবং এরপরেও যদি তাদের আর কোনো সমস্যা হয় আমরা তাদের পাশে আছি, আমরা সহায়তা করব। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতি পুষিয়ে উঠতে পারে সে ব্যাপারে তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলেও জানায় কৃষি বিভাগ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে তরুণ তরুণীদের পদচারণায় মুখর রাজশাহীর হাইটেক পার্ক। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। আবারও তরুণ তরুণীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজশাহীর হাইটেক পার্ক। প্রায় 14,000 কর্মসংস্থানের লক্ষ্যে তৈরি এই পার্কে এখন কাজ করছেন প্রায় 400 জন। দেশি বিদেশি বিনিয়োগকারী আকৃষ্টের পাশাপাশি জ্ঞানভিত্তিক আইটি শিল্প প্রতিষ্ঠায় পার্কটি বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন উদ্যোক্তারা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ। রাজধানী সহ দেশজুড়ে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপাকে ছিন্নমূল মানুষ। বিএডিসি থেকে বীজ কিনে প্রতারিত রাজবাড়ীর 4000 পেঁয়াজ চাষি। বীজের বেশিরভাগই না গজানায় হতাশ তারা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।